হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে বেগুন ভাজা বানিয়েছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এই বেগুন ভাজাগুলো। আর এই বেগুন ভাজাগুলো একদম কম মশলা দিয়ে আমি বানিয়েছি। আর কি কি মশলা দিয়ে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। চলুন এই বেগুন ভাজাগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানটায় আমি নিয়ে নিয়েছি একটা পুরো গোটা বেগুন। এই বেগুনটা ভালো করে এখানটায় ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা পরিষ্কার কাপড়ে বেগুনের যে ওপরে জলটা ওটা মুছে নিয়েছি। এখন বেগুনটা কিভাবে কেটে নেব দেখুন। বেগুনের এই দিকটা ছোট্ট করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলো কেটে নেব। বেগুনটা কাটার পর কিন্তু ধোয়া চলবে না, এইভাবে বেগুনটা কেটে নেব। বেগুনটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে বেগুনটা, একটা বেগুন আমি কেটে নিলাম। বেগুনটা কাটার আগেই ধুয়ে নিতে হবে। বেগুনটা কাটার পর কিন্তু কখনোই ধুবেন না। বেগুনটা কেটে নিয়েছি। আর এখানটায় দেখুন কিছুটা পরিমাণ নিয়েছি বেসন, লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, হলুদ, লবণ আর এখানটায় আছে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম ওই বেগুনগুলো এইভাবে বেসনের মধ্যে সব কিছু মিশিয়ে রেখেছিলাম এটা বেগুনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে লাগিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা বেগুন আমি এই বেসনের মধ্যে দেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে বেগুনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। একবার করে বেগুনের মধ্যে আমি এই মশলাটা লাগিয়ে নিয়েছিলাম, এখন আরো একবার লাগিয়ে নিচ্ছি। বেগুনি তো আমরা প্রত্যেককেই খাই, কিন্তু এইভাবে বেগুন ভেজে একবার খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। বেগুনের মধ্যে মশলাটা লাগিয়ে নেওয়ার পর এটা যখন বেশি থাকবে অনেকটা, ওটাও রেখে দিতে পারেন, পরে আবার ব্যবহার করতে পারবেন। এইভাবে দেখুন প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি এখানটায় মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এখানে যে এক্সট্রাটা থাকলো এটা কিন্তু আমি ফেলবো না, একটা ডিব্বার মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব। এই বেগুনগুলো মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি এখন ফ্রিজের মধ্যে নরমালে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন বেগুনগুলো আমি এইভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, বের করে এনেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইতে তেলটা দেওয়ার পর তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আমি এখানে একটা করে বেগুনই ভাজবো, একটা ভাজা হয়ে গেলে আরেকটা দেব। আপনারা চাইলে বেশি তেল দিয়ে একসঙ্গে ভেজে নিতে পারেন। এইভাবে বেগুনের মধ্যে মশলা মাখিয়ে কিন্তু 2-1 দিন বেগুনটা রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে। তারপরে যখন পরিবেশন করবেন তার আগে গরম গরম বেগুনগুলো ভেজে নেবেন। এই বেগুনটা ভাজা হয়ে গেছে,
আরেকটা বেগুন আমি ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা বেগুন এখানটায় আমি ভেজে নেব। বেগুনগুলো যখন তেলের মধ্যে দিচ্ছি দেখুন, তেলে কিন্তু কোনোভাবে মশলাটা, বেগুনটা দেওয়ার পর মশলাটা বেরিয়ে যাচ্ছে না তেলের মধ্যে। এই বেগুনটা এখন ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন আমি কিন্তু ভেজে নিয়েছি, তাও তেলটা দেখুন মশলাগুলো একদমই বেরোয়নি। আর তেলটা যতটুকুনি নিয়েছিলাম ওইটুকুনি তেল আছে। এই বেগুন ভাজাতে কিন্তু বেশিটা পরিমাণ তেল লাগে না। দেখুন এখানটায় সবগুলো বেগুনই ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আপনারাও আমি যেভাবে বেগুনগুলো ভাজলাম সেম ভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন খুবই সুন্দর লাগে খেতে। অসাধারণ একটা রেসিপি, নতুন একটা রান্না আপনারা অবশ্যই বাড়িতে করে পরিবেশন করবেন। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।